تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: رب الدنيا رب كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার জীবন, আমার মন, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মন, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. الحمد لله. মারকাজুল কোরআন শেখ জাকারিয়া মাদ্রাসা উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত আমার কলেজার টুকরা ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বি বাজার পর্দানি সিংহ বোনেরা, আল্লাহ তাআলা দরবারে সদর যে মহব্বত জারি এসরে জামাতে করে দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া এবং মায়া দুনিয়ার সকল জায়গা থেকে উন্নতি করিয়া কোরআনের বাগানে যখন তৌফিক দিয়েছেন, এটা আমরা আমাদের শক্তির কারণে আমরা আসতে পারি না, আমার জন্য হচ্ছে না। আল্লাহ দয়া করেছেন বিধায় আমরা আসতে পারছি। এই জন্য আমরা সকলে অন্তর অন্তস্থ থেকে রবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আর ধরে হৃদয় খুলে হৃদয়কে উদ্ধার করে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা বন্ধুরা আমার, সময় অল্প, এই জন্য অল্পটাকে হবে বিস্তারিত কথা না বলি। আমরা যে মজলিসে বসছি, আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য মোতাবেক দুনিয়ার কোন জায়গার মধ্যে যখন কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই দুনিয়ার জায়গাটা তখন দুনিয়ার কোন জায়গা থাকে না, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বসছি, এটা কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। শুধু তাই নয়, এই মজলিসের প্রশংসা আল্লাহ রহমতের ফেরেশতারা আসমানে করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসটা কম দামি নাকি দামি? আরো জোরে জবান খুলে বলুন। এই জন্য আমাদের প্রশংসা রহমতের ফেরেশতারা আসমানে করতেছে। আল্লাহ রাসূল বলেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা চারপাশে আল্লাহ আসমানের রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া রাখেন। শুধু তাই নয়, এমনভাবে বেষ্টন করে একজনের কাছে ভোর করে আরেকজন জায়গা থাকে না, এরকম করতে করতে মাওলা আসমান পর্যন্ত পৌঁছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা
এখানে তো ভিড় জমায় আছে, কি হয়েছে আল্লাহ জানেন, জানার পরও আল্লাহ জিজ্ঞাসা করেন। কারণ বান্দাদের প্রশংসা ফেরেশতাদের মুখ থেকে আল্লাহ শুনতে ভালো লাগে, মজা পায়। এই জন্য ফেরেশতাদেরকে বলে যে মাঠের মধ্যে কি হচ্ছে, রহমতের ফেরেশতারা বলে আল্লাহ এই মাহফিলের মাঠের মধ্যে আপনার নামে প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলেন ফেরেশতাদের দল, এই মাঠের মধ্যে মরণ বৈশা বৈশা কি করতেছি? ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ এই মাহফিলের মাঠের মধ্যে বৈশা বৈশা আপনার কিছু সংখ্যক গুনাহগার বান্দা আপনার নামে গুণগান গাইতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলে ও ফেরেশতাদের দল, এই বান্দারা কেমন দেখছেন বলে আল্লাহ নাই, তাহলে আমার পরিচয় কোথায় থেকে পাইছে? আল্লাহু আকবার। আমার পরিচয় কোথায় থেকে পাইছে? আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দেবে আল্লাহ এই বান্দারা আপনার পরিচয় কোরআন থেকে পাইছে। আপনার পরিচয় কোরআন থেকে পাইয়া পাইয়া গুনাহগার বান্দারা না ঘুমাইয়া টেলিভিশনের সামনে না সময় লাগাইয়া মাহফিলের ফ্যান্ডেলের নিচে হিসাব বৈশা পড়ছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও ফেরেশতাদের দল, ওরা কি জান্নাত দেখছেন? বলে আল্লাহ জান্নাত দেখে নাই। বলে জাহান্নাম দেখছেনি? বলে আল্লাহ ওরা জাহান্নামও দেখে নাই। বলে জান্নাত যদি দেখতো তাহলে কি করতো, জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ যদি আপনার বান্দা বান্দিরা আপনার জান্নাত দেখতো জাহান্নাম দেখতো, খানা ঘুম বাদ দিয়া 24 ঘন্টা আপনার কুদরতি পাইয়া ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে থাকতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও রহমতের ফেরেশতাদের দল, এই বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই, তারপরও আমার জন্য এত পাগল। জাহান্নাম দেখে নাই, তারপরও আমার জন্য এত পাগল হয়ে গেল। যদি জান্নাত দেখতো জাহান্নাম দেখতো তাহলে কি করতো? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডাক দেয় বলে আল্লাহ যদি জান্নাত জাহান্নাম আপনার বান্দা বান্দিরা দেখতো তাহলে স্ত্রীর মহাব্বত বাদ দিয়া দিত, সন্তানের মহাব্বত বাদ দিয়া দিত, বিবি বাচ্চার মহাব্বত বাদ দিয়া দিত, তারা ব্যবসা বাণিজ্যর মহাব্বত বাদ দিয়ে দিত, সকল কাজ কাম রাখিয়া 24 ঘন্টা আপনারা ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতাদের দল, এই গুনাহগার বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, এরপরও আমার জন্য তো পাগল হয়ে গেল। ও ফেরেশতাদের দল তোমরা সবাই সাক্ষী থাকো, এই মজলিসের মধ্যে যে সকল বান্দারা আমি আল্লাহর গুণগান গাইতেছি, যেই সকল বান্দারা আমার আল্লাহ তাআলার গুণগান শুনতেছে, যেই সকল বান্দা বান্দিরা পর্দার আড়াল থেকে আমি আল্লাহর গুণগান গাইতেছে, আমি আল্লাহ তাআলার গুণগান শুনতেছে, তোমরা সবাই সাক্ষী থাকো। এই আখিরি মোনাজাত করে যদি তারা যাইতে পারে আমি আল্লাহ তাআলা তাদের পেছনের জিন্দেগির সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিব। এই জন্য ভাইয়ারা আমার মজলিস বলো দামি মজলিস, সর্বহালতে আমরা কার প্রশংসা করবো? আওয়াজ দিয়ে বলুন, জবান খুলে আরো জোরে বলুন কার, আরো জোরে বলুন কার? একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ ডাক দেয়া বলে যখন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার নাম নেই তখন আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে ওই বান্দাদের জবানের দিকে তাকাইয়া দেখি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো বান্দাদের দল, মাকে মা বলিয়া ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে বান্দাদের দিকে তাকাইয়া থাকি, কখন আমার বান্দারা আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবে। কোন সময় যদি মুখ ফসকে একবার আল্লাহ বলিয়া ডাক মারে আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত রাজি আর খুশি হয়ে যাই, ডাক দিতে দেরি আমি আল্লাহ তাআলা জবাব দিতে এক মুহূর্তের জন্য দেরি করি না। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার
আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতদেরকে বলেন, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, তাহলে আপনার উম্মতেরা যেন আপনার সুন্নতের ইত্তেদাই করে। কার ইত্তেদাই করতে হবে? সুন্নতের ইত্তেদাই করতে হবে, রাসূলের। যদি করে তাহলে কি লাভে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যদি আপনার সুন্নতের ইত্তেদাই করে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ওই বান্দাদের ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার পেছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য 5 মিনিটের ভিতরে আমি শেষ করতেছি। ছোট একটা মুখতাসার ঘটনা। আল্লাহ রসুলের জামানার মধ্যে এক ইহুদি যুবক আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন, কিন্তু সে কালিমা গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু রাসূলের প্রতি তার আদর ছিল, ভালোবাসা ছিল। প্রতিদিন যখন আল্লাহ রসুল, মায়ার নবী, দয়ার নবী আমার, যখন মসজিদে নবীর মধ্যে ঢুকত, ওই যুবক ফলো করে প্রতিদিন রসুলের পেছনে পেছনে যাইত। এমন প্রতিদিন যাওয়ার পরে আল্লাহ রসুলের জুতা মুবারক মুখের মধ্যে, বুকের মধ্যে লাগাইতো, মুখে নিয়ে চুমা খাইতো, চোখের মধ্যে লাগাইতো। প্রতিদিন এমন করে আল্লাহ রসুল, মায়ার নবী এই দৃশ্যটা প্রতিদিন দেখে, কিন্তু ইহুদের যুবকের মধ্যে ঈমান নাই, সে কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন প্রতিদিন করতে করতে হঠাৎ করে তাকাইয়া দেখে একদিন এই যুবকটা আসলো না। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, সাহাবীরা, একটা ইহুদি যুবক প্রতিদিন আমি যখন মসজিদে নববীর মধ্যে ঢুকি, আমার জুতাগুলো নিয়ে তার বুকের মধ্যে লাগাই, তার মুখের মধ্যে লাগাই, এত আদব। হতে পারে তার মধ্যে ঈমান নাই, কিন্তু তার মধ্যে আদব আছে। এই যুবকটার একটু খোঁজ খবর নিয়ে দেখো। 3 দিন ধরে আজকে এই যুবকটার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নাই। মায়ার নবী যখন এই কথা বলল, আল্লাহ রসুলের সাহাবীরা খোঁজ করা আরম্ভ করলো। ইহুদি যুবকের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর তাকাইয়া দেখি ইহুদি যুবকটা মৃত্যু শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে। মায়ার নবীর কাছে এই খবর তৎক্ষণিক চলে গেল। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার ইহুদি যুবক মুহাব্বতের মানুষ, সে তো মৃত্যু শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, ও সাহাবীরা, হয়তো তার মধ্যে ঈমান নাই, কিন্তু তার মধ্যে আদব ছিল। আওয়াজ দিয়ে বলুন, কি ছিল? আদব ছিল। আদব আল্লাহর কাছে অত্যন্ত দামি জিনিস। শেখ সাদী রহিমাহুল্লাহ বলেন, আমি পুরো পৃথিবী ঘোরার পরে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, কোন বান্দার মধ্যে যদি আদব না থাকে, আল্লাহকে কঠিন কালে পাওয়া সম্ভব না। এই জন্য আদব বড় জরুরি। আল্লাহ ডাক দেয়া বলে, যদি কোনো বান্দার মধ্যে আদব থাকে, সে যদি ইহুদিও থাকে, আমি আল্লাহ তাআলা এই আদবের বদৌলতে ইসলাম গ্রহণ করাইয়া, কালিমা পড়াইয়া, তারপরে আমি ডাক দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা আমার, মায়ার নবী যখন ইহুদি যুবকের বাড়িতে গেল, তাকাইয়া দেখে ইহুদি যুবক মৃত্যু শয্যায় পড়ে আছেন। রসুলের নুরানি চেহারা মুবারক দেখে ইহুদি যুবক হাসি মারছে। মনে মনে বলতেছি, ওগো মায়ার নবী, আপনার অপেক্ষার মধ্যেই ছিলাম, আপনি আমার বাড়িতে তাশরিফ আনছেন। যখন কান্না করিয়া দিল, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, যুবক, আমি বুঝতে পারছি তুমি কিসের জন্য কান্না করতেছো, কিন্তু আমার হাতে কোনো সময় নাই। এখন এই হাতটা বাড়াইয়া দিলাম, যদি হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হতে পারো, আমি রসুল তোমাকে জান্নাতে না নিয়া আমি রসুল জান্নাতে যাইব না। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা আমার, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রসুলের হাতের মধ্যে হাত রাখার আগে বাবার অনুমতি ইহুদি যুবক নিয়েছে, তার মধ্যে আদব ছিল। বাবার অনুমতি নেওয়ার পর ইহুদি যুবক যখন বাবা বুঝে ভালাইছে যে না, আমার সন্তান আমি যদি অনুমতি না দেই, সে কালিমা গ্রহণ করবে না, বাবা বলছে, ছেলে, বুঝে ফেললাম, আমি অর্ডার দিয়ে দিলাম, রসুলের হাতের মধ্যে হাত রাখিয়ে কালিমা পড়িয়ে মুসলমান হয়ে যাও। এবার সঙ্গে সঙ্গে ইহুদি যুবক আল্লাহ রসুলের দিকে হাত বাড়াইয়া কালিমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য একটু আলোচনা করলাম আদবের বিষয় নিয়ে। আমাদের মধ্যে সর্বপ্রথম কি থাকতে হবে বলেন তো?
আদব থাকতে হবে। আজকে মার সঙ্গে মেয়ে বেয়াদবি করতেছি, উস্তাদের সঙ্গে ছাত্ররা বেয়াদবি করতেছে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। যদি আল্লাহকে পাইতে চাই সর্বপ্রথম কি লাগবে বলেন তো? আদবওয়ালা জিন্দিগি গঠন করতে হবে। আল্লাহ সকলকে, সর্বপ্রথম আমাকে আদবওয়ালা জিন্দিগি গঠন করা তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।